আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সামি হোমিও হল ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসাইন পুনরায় হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি রোগ নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি যে রোগটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঘন প্রস্রাব, বারবার প্রস্রাব বা পলি ইউরিয়া নিয়ে, এবং এই রোগ হলে কি কি হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করলে দ্রুত সুস্থ হওয়া যায় সেই বিষয় নিয়ে। সুতরাং এই বিষয়ে যারা জানতে আগ্রহী তারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন, কারণ পুরো ভিডিও না দেখলে আপনি বুঝতে পারবেন না যে কখন কোন সিমটমে কোন হোমিওপ্যাথিক মেডিসিনটি সেবন করতে হবে। বন্ধুরা, শুরুতেই জানবো পলি ইউরিয়ার কি। স্বাভাবিকভাবে একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন 1.5 থেকে 2 লিটার পর্যন্ত প্রস্রাব শরীর থেকে নিষ্ক্রান্ত হয়ে থাকে। যদি কোনো কারণে এই প্রস্রাবের পরিমাণ 2 থেকে 2.5 লিটারের বেশি হয়, তাহলে সেই অবস্থাকে বলা হয় পলি ইউরিয়া বা ঘন প্রস্রাব। এটি সাধারণত 40-এর বেশি পুরুষ এবং 30-এর বেশি বয়স্ক মহিলাদের ক্ষেত্রে দেখা যায়। এবার জানবো কি কি কারণে এই সমস্যাটি হয়ে থাকে। এটি সাধারণত প্রস্রাবে ইনফেকশন, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, এনজাইটির সমস্যা, প্রস্রাবের থলিতে পাথর হলে, প্রস্রাবের থলিতে ক্যান্সার হলে, প্রস্রাবের থলিতে যদি টিবি হয়, প্রস্রাবের রাস্তা শুরু হয়ে গেলে, এছাড়াও কিডনির দুর্বলতা ও ডায়াবেটিক্সের কারণেও এই সমস্যা দেখা যায়। এবার জানবো এই সমস্যা হলে কার্যকরী কিছু হোমিওপ্যাথিক মেডিসিন সেবন করা প্রসঙ্গে। বন্ধুরা, তার আগে সকলের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশন অন করে নেবেন, যাতে করে আমার পক্ষ থেকে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড দিলে তার নোটিফিকেশন সবার আগে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, এবার জানবো মেডিসিন সম্পর্কে। যদি ঘন ঘন প্রস্রাব সেই সাথে আগুনের মতো জ্বালা পোড়া থাকে, প্রস্রাবের পর মনে হয় প্রস্রাব আরো রয়ে গেছে, প্রস্রাব ক্লিয়ার হয় না, সর্বদা প্রস্রাবের বেগ থাকে, তাহলে এরকম সিমটম অনুযায়ী যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সেবন করতে হবে সেই হোমিওপ্যাথিক মেডিসিনটি হচ্ছে ক্যান্থারিস 200। ক্যান্থারিস 200 এই মেডিসিনটি বড়রা 5 ফোঁটা করে দিনে 3 বার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে। ছোটরা 1 থেকে 2 ফোঁটা দিনে 3 বার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে। যাদের প্রস্রাবের ধারণ ক্ষমতা কম, ফোঁটা ফোঁটা প্রস্রাব, চলিতে ফিরিতে মনের অজান্তে প্রস্রাব হয়ে থাকে, বিশেষ করে প্রস্রাবের রাত্রে প্রস্রাবের বৃদ্ধি হয়ে থাকে, এরকম ক্ষেত্রে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সেবন করতে হবে সেটি হচ্ছে কোস্টিকাম 200। কোস্টিকাম 200 এই মেডিসিনটিও বড়দের ক্ষেত্রে 5 ফোঁটা করে দিনে 3 বার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে, ছোটদের ক্ষেত্রে 1 থেকে 2 ফোঁটা দিনে 3 বার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে। বন্ধুরা, যাদের পানের তুলনায় প্রস্রাবের পরিমাণটি অনেক বেশি, প্রস্রাবের সাথে রক্ত যায়, প্রস্রাবের সাথে পুজ বের হয়, অনেক সময় রক্ত পুজ দুটোটাই একসাথে বের হয়, এরকম ক্ষেত্রে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সেবন করলে দ্রুত সুস্থতা লাভ করবেন সেই হোমিওপ্যাথিক মেডিসিনটি হচ্ছে মার্ক সল 200। মার্ক সল 200 এই ওষুধটিও বড়দের ক্ষেত্রে 5 ফোঁটা করে দিনে 3 বার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে, ছোটদের ক্ষেত্রে 1 থেকে 2 ফোঁটা দিনে 3 বার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে সেবন করতে হবে। বন্ধুরা, যাদের প্রস্রাব ক্লিয়ার হয় না, বিশেষ করে বৃদ্ধদের প্রস্রাব করতে বসলে অপেক্ষা করতে হয় বেশি সময়, প্রস্রাবটি ক্লিয়ার হয় না, বৃদ্ধদের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, এরকম হলে যে হোমিওপ্যাথিক মেডিসিনটি সেবন করতে হবে সেই মেডিসিনটি হচ্ছে সেবাল সেরু মাদার টিংচার। সেবাল সেরু মাদার টিংচার এই হোমিওপ্যাথিক মেডিসিনটি বড়দের ক্ষেত্রে 15 ফোঁটা করে দিনে 3 বার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে আধা কাপ পানির সাথে সেবন করতে হবে। ছোটদের ক্ষেত্রে 5 ফোঁটা করে দিনে 3 বার খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে পরিমাণ মতো পানির সাথে সেবন করতে হবে। বন্ধুরা, আমি যে মেডিসিনগুলোর কথা বললাম সিমটম অনুযায়ী এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলো যদি সেবন করতে পারেন, ইনশাআল্লাহ খুব দ্রুতই আপনি সুস্থ হয়ে যাবেন। এছাড়াও সিমটম অনুযায়ী আরো অনেক হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, আপনারা সিমটম অনুযায়ী মেডিসিনগুলো সেবন করবেন। সব থেকে ভালো হবে ভালো একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধগুলো সেবন করবেন। বন্ধুরা, কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং যে কোনো প্রয়োজনে যে কোনো সময় স্ক্রিনে দেওয়া আমার যে নাম্বারটি আছে এই নাম্বারে আপনারা ফোন করে পরামর্শ করে ওষুধ সেবন করতে পারবেন। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের মঙ্গল কামনায় আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।